বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শূন্যস্থানের কোন ওয়ার্ডের কি পরিবর্তন হবে এটা একরকম পারা যায়, কিন্তু সবচাইতে কঠিন যে কাজ সেটা হলো কোন শূন্যস্থানে আমি কোন ওয়ার্ডটাকে নেব। বন্ধুরা, যত কঠিনই হোক তার জন্য সহজ টেকনিক তো রয়েছে। আজকে এমন কিছু টেকনিক তোমাদেরকে দেখাবো, তুমি যদি ইংলিশে একেবারে দুর্বল হয়ে থাকো, কিচ্ছু জানো না, তুমিও আশাবাদী হতে পারো যে শূন্যস্থানে কোন ওয়ার্ডটা তুমি নির্বাচন করবে সেটা বুঝতে পারবে। তো বন্ধুরা, মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটি দেখো, একটা লাইনও স্কিপ করবে না, ফার্স্ট টু লাস্ট। ইনশাল্লাহ এই ভিডিও দেখার আগে এবং এই ভিডিও দেখার পরে তোমার অবস্থা তুমি নিঃসন্দেহে জাজ করে দেখবে যে অনেক ইমপ্রুভ হয়েছে। তো বন্ধুরা, খুবই সাধারণ বা দুর্বল স্টুডেন্টের জন্য আজকের এই ভিডিওটি। তোমরা যারা খুব ভালো তাদের এটা দেখার প্রয়োজন নেই, তোমরা স্কিপ করে চাইলে চলে যেতে পারো। খুব ভালো একজন স্টুডেন্ট আর একজন খুব দুর্বল স্টুডেন্ট, এর মূল পার্থক্যের কারণটা কি বুঝতে পেরেছো? এর পার্থক্যের কারণটা হলো, একজন ভালো স্টুডেন্ট এমন কিছু টেকনিক তার পড়াশোনায় প্রয়োগ করে যেটা একজন দুর্বল স্টুডেন্ট কখনোই করে না। সেই কারণেই সে খুব ভালো, আর যে করে না সেই কারণেই সে খুব ভালো নয়। বন্ধুরা, যুদ্ধ এবং পরীক্ষা, টেকনিকের বিকল্প কিছু নাই। তো যাই হোক, দেখো, ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক্স এভার, টেকনিকের সাথে এস যুক্ত আছে, তার কারণ এখানে অন অফ দি রয়েছে। সেই কারণে বন্ধুরা, এই রকমের লাইন পরীক্ষায় অহরহ থাকে। যখন দেখবা যে এগো মানে আগে, লাস্ট এটা, তারপর দেখবা পাস্ট এটা, বা কোনো অতীতের তারিখ যদি উল্লেখ থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় এই জায়গায় তোমরা ওয়াজ ব্যবহার করবা। আর যদি না থাকে তাহলে কি ব্যবহার করবা? একটা উদাহরণ দেখো, দ্য রিপাবলিক অফ মালদ্বীপস, অর্থাৎ মালদ্বীপস প্রজাতন্ত্র, ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ অফ সাউথ এশিয়া। অন অফ দি রয়েছে, তাই তো? এরপর দেখো প্লুরাল রয়েছে, ভালো কথা, এরকম থাকবেই। তো বন্ধুরা, এক কথায় আমি এখানে চোখ বুঝে ইজ ব্যবহার করব, আর কোনো কিছু বোঝার দরকার নেই, তোমাদের উত্তর 100% কারেক্ট হয়ে যাবে। অতীতের শব্দ আছে উল্লেখ, ওয়াজ, না থাকলে ইজ, আর কোনো কিছু ব্যবহার করতে হবে না, বাস হয়ে গেছে। বন্ধুরা, এবার তোমাদের জন্য আমি একটা টেস্ট নেব, সেটা হলো মাদার তেরেসা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সনস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে অন অফ দি রয়েছে, গ্রেটেস্ট পার্সনের সাথে যুক্ত রয়েছে, কি হবে? ঝটপট তোমরা টেস্ট নাম্বার 1 দিয়ে, টেস্ট নাম্বার এ দিয়ে কমেন্ট বক্সে লিখে ফেলো। বন্ধুরা, একটু কথা, সেটা হলো LCSMV, লাইক, কমেন্ট, শেয়ার, মোর ভিডিও। বন্ধুরা, আমার দায়িত্ব হলো তোমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, সবাইকে GPA 5 ইনশাল্লাহ নিশ্চিত করানো। তোমাদের দায়িত্ব হলো এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করবে আজকের এই ভিডিওটি। সিঙ্গুলার বা প্লুরাল, এরপর শূন্যস্থান রয়েছে, তারপর একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটা সিঙ্গুলার হতে পারে, নাম্বারটা প্লুরাল হতে পারে। এত বেশি এর ব্যবহার, যেটা অকল্পনীয় বন্ধুরা, অকল্পনীয়। তাহলে সেইখানে আমি কি ব্যবহার করব? আমি আবারও বলি, একটা সিঙ্গুলার অথবা প্লুরাল সাবজেক্ট রয়েছে, তারপরে এইখানে একটা শূন্যস্থান আছে, তারপরে একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটা সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক। তাহলে এইখানে কি বসবে? মনে রাখবা, যদি এইখানের সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে থাকে তাহলে যেটা বসবে, প্লুরাল হলে অন্যটা বসবে। তাহলে আমরা একটু এটা দেখি। ইট অথবা দে, এত আইল্যান্ড, এতগুলো আইল্যান্ড রয়েছে, তাহলে ইট আছে বন্ধুরা, কোনো কথা নেই, ইট হ্যাজ। যেহেতু প্লুরাল দে, সুতরাং ইট, দে হ্যাভ এত আইল্যান্ড। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। চলে যাচ্ছি টেকনিক নাম্বার 3-তে। বন্ধুরা, এই টেকনিকটা যে কতটা গুরুত্বপূর্ণ দেখার পরে বুঝতে পারবে। ডিভাইড মানে হচ্ছে কি ভাগ করা, ক্লাস্টার শব্দটা তার বিপরীত, মানে একত্রবদ্ধ করা, একত্রিত করা, সংযুক্ত করা। টার্ন অর্থ পরিবর্তন, এক অবস্থা থেকে অন্য অবস্থা। এডমিট মানে ভর্তি হওয়া। লুক অর্থ তাকানো, এবং লুকের আর একটা অর্থ আছে, সেটা আমি পরে বলে দিচ্ছি। থ্রো শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা। বন্ধুরা, এইটার শেষেও একটা পরীক্ষা হবে, তারপরে আমি ভিডিওর শেষে তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়ে দেবো ইনশাল্লাহ, তোমরা সেটা সবাই শুনবে। বন্ধুরা দেখো, ডিভাইড, ক্লাস্টার, টার্ন, এডমিট, লুক, থ্রো, শূন্যস্থান ঘাটলেই তুমি দেখবে যে এগুলো আছেই, এগুলোর বাইরে নাই, এগুলো তোমাদের আছেই যারা SSC HSCর স্টুডেন্ট রয়েছে। তো বন্ধুরা, একটা শূন্যস্থান আমরা একটু দেখি, কয়েকটা দেখি। ইফ উই কাট ডাউন ট্রিজ, আমরা যদি বৃক্ষ কেটে ফেলি, আওয়ার কান্ট্রি উইল নো ডাউট টার্ন
আর ডিজার্ট, আমাদের দেশ তাহলে ডিজার্ট মরুভূমি হয়ে যাবে। ইট হ্যাজ এত আইল্যান্ড দ্যাট ক্লাস্টার 26 মেজর অ্যাটলস, অ্যাটলস মানে হচ্ছে উপরত। হি গট হিমসেলফ অ্যাডমিটেড কলকাতা গভট আর্ট কলেজ। Mills and factories pollute water by throwing poisonous chemicals and waste product rivers and canals. You can also look other people's profile if you are interested. You can also look, তুমি তাকাতে পারো into into other profile, other people's profile, অন্য লোকের প্রোফাইলে if you are interested, যদি তুমি আগ্রহী হয়ে থাকো। তার মানে অন্যকে তদন্ত করা, অন্যের পরীক্ষা করার ক্ষেত্রে এই লুকের পরে ইনটু বসে এবং অর্থটা দাঁড়ায় ওই যে তদন্ত করা, পরীক্ষা করা। ওয়েস্ট প্রোডাক্টস, এই যে এখানে থ্রো রয়েছে, থ্রো ইনটু, কেমন ইনটু রিভার্স মানে কোনো কিছুর মধ্যে নিক্ষেপ করা, ইনটু বসে। অ্যাডমিটেড ইনটু, ক্লাস্টার ইনটু, এরপর রয়েছে কি টার্ন ইনটু। বন্ধুরা দেখো এগুলোর পরে এক কথায় এগুলোর পরে ইনটু বসবে, তাহলে কতগুলো হয়ে গেছে এই একটা টেকনিকের মাধ্যমে, কোনো কথা নেই, একদম ইনটু দিয়ে দেবে, কারেক্ট হয়ে যাবে। দেখো তোমাদের জন্য এই পরীক্ষা। দ্য হোল ওয়ার্ল্ড, সমস্ত বিশ্ব, হ্যাজ টার্নড আ গ্লোবাল ভিলেজ, একটা বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে। কি বসবে টেস্ট নাম্বার বি দিয়ে, ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলো বন্ধুরা। প্রত্যেকে একটা করে লাইক করবে, তোমরা যতজনে ভিডিওটি দেখছো প্রত্যেকে অন্তত একটা করে লাইক করবে আর প্রত্যেকে একটা করে কমেন্ট করবে। বন্ধুরা চলে যাচ্ছি তার পরের টেকনিকে। কতটা গুরুত্বপূর্ণ একটা টেকনিক বন্ধুরা, দেখো শূন্যস্থান রয়েছে, ভালো কথা, তারপর টু আছে, এরপর কিছু ওয়ার্ড দেয়া রয়েছে, তারপর ফ্রম রয়েছে, শূন্যস্থান আছে, টু ভিজিট রয়েছে, শূন্যস্থান আছে, পরবর্তীতে টু অ্যান্ড ইন্ট রয়েছে। কত চমৎকার, কত যে পরীক্ষা এগুলো আসে। তাহলে দেখো বন্ধুরা, পিপল হু ড্যাশ টু দিস আইল্যান্ড ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড লং এগো। মেনি পিপল, অনেকে, টু ভিজিট দিস সি বিচ এভরি ইয়ার। দেয়ার কোয়ারেল উড ড্যাশ টু অ্যান ইন্ট সোন। তাহলে এইখানে হবে কাম টু অ্যান্ড ইন্ট, এখানে কাম, কারণ এখানে হবে কেম। কেন কেম? এটা পাস্ট টেন্সের কথা উল্লেখ রয়েছে সেই কারণে। বন্ধুরা মনে রাখবা এইরকম ক্ষেত্রে কাম অথবা কেম এটা বসবে। কাম টু, এই যে এখানে দেখো এখানে কেম হবে পাস্ট টেন্স, সেই কারণে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, তারপর ফ্রম রয়েছে, এই ক্ষেত্রে এখানে কাম বা কেম ব্যবহার করবে। এরপরে কাম টু ভিজিট অথবা কেম টু ভিজিট, কাম টু অ্যান ইন্ট মানে সমাপ্তি, কেম টু অ্যান ইন্ট মানে সমাপ্তি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। টেকনিক নাম্বার 5-এ চলে যাচ্ছি। যদি না জানা থাকে তাহলে কত কঠিন, আর জানা থাকলে কত সোজা। দেখো ডিভাইন মানে ঐশ্বরিক, আর গড সৃষ্টিকর্তা। মনে রাখবা, এখানে একটু দেখাই, অনেস্টি ইজ আ ডিভাইন, এরপরে GIFT মানে কি গিফট, তাই না? কিন্তু অন্য একটা বিষয় রয়েছে, সেটা হলো ডিভাইনের পরে কী হবে? গিফট। গড, কিন্তু গটের পরে গট, GIF গিফট, কিন্তু গটের পরে গিফটেড হবে। আরও একটা বিষয় রয়েছে, সোজা কথা ডিভাইনের পরে গিফট, কিন্তু গডের পরে গিফটেড হবে, গড গিফটেড মানে সৃষ্টিকর্তা প্রদত্ত। কিন্তু আরেকটা বিষয় কি, সেটা হলো দ্য ন্যাচারাল বিউটিস, প্রাকৃতিক সৌন্দর্য, বাই দ্য গড অ্যাট্রাক্ট দ্য ট্যুরিস্ট টু এনজয় দেম। তো বন্ধুরা এইখানে বাই দ্য গড এরকম যদি থাকে তাহলে কি হবে? তাহলে হবে গিফটেড, GIFTED গিফটেড বাই দ্য গড। তাহলে এখানে গিফটেড বাই দ্য গড, সোজা কথা গড শব্দটা থাকলেই গিফটেড, এটা ভালো করে মনে রাখবা। টেকনিক নাম্বার 6-এ আমরা এবার চলে যাচ্ছি। কয়েকটা শূন্যস্থান বন্ধুরা তোমরা যারা SSC HSCতে রয়েছো একটু পূরণ করে দেখো যে কত জায়গায় এই জিনিসগুলো রয়েছে। লাইভলিহুড, কারেন্সি, লাইভলিহুড শব্দের অর্থ তোমরা জানো, লাইভলিহুড শব্দের অর্থ হচ্ছে জীবিকা, কারেন্সি শব্দের অর্থ হচ্ছে মুদ্রা, মানি শব্দের অর্থ টাকা পয়সা, আর টাকা তো টাকা। তো বন্ধুরা দেখো কি বসবে এর পরে, আগেও থাকতে পারে শূন্যস্থান, পরেও থাকতে পারে শূন্যস্থান এই ওয়ার্ডগুলোর পরে। তো বন্ধুরা একটা উদাহরণ আমরা দেখি, আ লট অফ মানে প্রচুর, ফরেন কারেন্সিস বৈদেশিক মুদ্রা এভরি ইয়ার। তাহলে বন্ধুরা তোমরা একটু গেস করতে পারছো যে এখানে কি হবে, আমি বলে দিচ্ছি। এখানে দেখো এই বৈদেশিক মুদ্রা তো নিজে নিজে আয় করা যায় না, তাই না? এটা আয় করতে হয়, মানুষ আয় করে, ইজ
ইজ আর্নড, উপার্জন করা হয়। লাইভলিহুড এটা যেখানে থাকবে সেখানে হবে আর্ন অথবা ইজ আর্নড অথবা আর্নস। কেমন? কারেন্সি, মানি, টাকা, এগুলোর ক্ষেত্রেও এই আর্ন শব্দটা গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী ব্যবহার হবে। বন্ধুরা, চলে যাচ্ছি সর্বশেষ যে টেকনিকটি রয়েছে, টেকনিক নাম্বার 7, সেটাতে। সব শেষের এই কৌশলটি সবচাইতে গুরুত্বপূর্ণ। বাই দ্য গভর্নমেন্ট থাকলে 3টা জিনিস বসবে, এটা তোমরা মাথায় সুন্দর করে গেঁথে রাখবা। দেখবা যে তোমাদের 1টা 2টা 3টা প্রশ্ন কমন পড়ে গেছে। তো বন্ধুরা, কি কি? বন্ধুরা, আরেকটা কথা, সেটা হলো যে আমার এই চ্যানেলটা তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আমার বই এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন্স যদি তুমি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো আমার বই থেকে সুন্দর করে পড়ো, তাহলে তুমি আমার চাইতেও ইনশাল্লাহ অনেক গুণ দক্ষ হবে, এটা মনে রেখো। আর আমার সব তথ্য আমি দিয়ে থাকি আমার ফেসবুক গ্রুপের মাধ্যমে, সেটা তোমরা প্রথম কমেন্টের সর্বশেষ লাইনে রয়েছে, লিঙ্কে ক্লিক করে দেখে নিবা, তোমরা গ্রুপে জয়েন হয়ে নিবা। তো বন্ধুরা, যে কথা বলছিলাম সেটা হলো টেকনিক নাম্বার 7। বন্ধুরা, যখন দেখবে বাই দ্য গভর্নমেন্ট রয়েছে 1 নম্বরে, 3-এর মধ্যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে ইম্পর্টেন্স, IMPOR, TANCE, ইম্পর্টেন্স ইজ, এটা ইজ, কেমন? ইম্পর্টেন্স ইজ গিভেন, হ্যাঁ, ইজ গিভেন বাই দ্য গভর্নমেন্ট, সরকার কর্তৃক গুরুত্ব দিতে হবে। তো বন্ধুরা, এইটা খেয়াল করবা, এইখানে শূন্যস্থান হতে পারে, এইখানে হতে পারে, এখানে হতে পারে, যেটাই হোক স্ট্রাকচারটা হচ্ছে এই। 2 নম্বরে আসি, এটা মনে গেঁথে রাখো বন্ধুরা, মনে গেঁথে রাখো। আচ্ছা, 2 নম্বরে যেটা, সেটা হলো যে STRICT, স্ট্রাইক্ট, অথবা শুধু LOW, ল। এরপর দেখো SHOULD, ল, শুড, এরপর বি, ল, শুড বি, IMPLE, ইমপ্লি, MENTED, ল শুড বি ইমপ্লিমেন্টেড বাই দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকার কর্তৃক আইনের বাস্তবায়ন করতে হবে। কেমন? এর মধ্যে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, যে কোনো জায়গায় শূন্যস্থান হতে পারে, বাট এই স্ট্রাকচারে হবে ইনশাআল্লাহ। এর পরের যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হলো SHOULD, শুড বি টেকেন, তার আগে কিছু রয়েছে, শুড বি টেকেন, এরপর রয়েছে আরও কিছু রয়েছে, এইখানে রয়েছে SSARY, নেসেসারি স্টেপস শুড বি টেকেন বাই দ্য গভর্নমেন্ট। বন্ধুরা, দেখলে তো যে কতটা ইজি, কতটা কমফোর্টেবল। আমার বই শুধু এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন্স নয়, তোমরা আমার প্যারাগ্রাফ কম্পোজিশনের যে বইটা রয়েছে, যত রাইটিংয়ের টপিক রয়েছে সব তোমরা পাবে। অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন, লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন বইয়ে। আমার আরেকটা বই রয়েছে, সেটা হচ্ছে যে কলেজিয়েট বেসিক ইংলিশ গ্রামার। বন্ধুরা, কমেন্টগুলোতে দেখবে যে কারা কারা বইটা কিনেছে, তারা কি বলেছেন বই সম্পর্কে, তাহলে বুঝতে পারবে। এরকম বই বাংলাদেশে একটাও নাই। তুমি যদি ইংলিশে খুব বেশি দুর্বল হয়ে থাকো, তাহলে এই বই তোমার জন্য। আর যদি খুব ভালো হয়ে থাকো, তাহলেও এই বই তোমার জন্য, তোমাকে অনেক বেশি ইমপ্রুভ করতে সহায়তা করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।